করছি, বেছে নাও আত্মসমর্পণ নাকি মৃত্যু। এর নির্ণয় এখনই হয়ে যাবে। পুত্র, 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 আমার পুত্র, আক্রমণ! আক্রমণ! পুত্র, আমার পুত্র। কুশ, তুমি ওদের সামলাও, আমি ওই বালককে রক্ষা করছি। সাবধান! পুত্র, পুত্র, ছাড়ো, না, ছাড়ো ওকে, না, ছেড়ে দাও, না, দেব না। ওই যে ওইদিকে, আপনারা সবাই যান শীঘ্র। ছেড়ে না, দাও ওকে, না, ছেড়ে দাও আমার না, দেব পুত্রকে, না। ছেড়ে দাও, যাও। দাও না। আমার পুত্রকে বেরিয়ে দাও। সাবধান! তুমি শোনোনি লক্ষণ, আমি অযোধ্যাপতি রামের সঙ্গে দেখা করতে চাই। দ্বার খোলো রাজানুজ। ক্ষমা করবেন ঋষিবর, কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে ভিতরে যেতে দিতে পারবো না। তুমি জানো না তুমি কাকে আটকাচ্ছ? ভুলে গেছো কিভাবে এই ত্রিলোক দুর্বাসার ক্রোধাগ্নির কথা ভাবা মাত্রই কম্পমান হয়ে যায়? সর্বশক্তিশালী দেবও আমাকে ক্রুদ্ধ করে শ্রীহীন হয়ে গেছেন, আর তুমি তুচ্ছ মানব হয়ে আমাকে অপমান করছো। যেই দুর্বাসার সামনে সমগ্র সংসার মাথা নত করে, তার সামনে তুমি একটা ক্ষুদ্র রাজ্যের রাজার অনুজ। তুমি আমাকে ক্রোধিত করবার দুঃসাহস দেখাচ্ছ। ক্ষমা করবেন ঋষিবর, কিন্তু ক্রোধের উচ্চতা কি হওয়া উচিত তা অন্তত লক্ষণকে শেখাতে আসবেন না, কারণ ক্রোধের ওপর শুধুমাত্র আপনার অধিকারই নেই। এই মুহূর্তে আপনি কৌশল রাজ্যের রাজধানী অযোধ্যার পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছেন, সেই ভূমি যা অগণিত মুনি ঋষিদের জন্য নিজেদের প্রাণের আহুতি দিতেও কোনোদিন পিছপা হয়নি। যাকে আপনি তুচ্ছ বলে তিরস্কার করছেন, সেই অযোধ্যা পৃথিবীর গর্ব। অযোধ্যাকে নিয়ে তোমার অনেক অহংকার। ভালো, শোনো মহান অযোধ্যার মহান রাজ অনুজ, যদি আজ রামের কাছে যাওয়া থেকে আমাকে বাধা দেওয়া হয়, তাহলে আমার ক্রোধাগ্নি দিয়ে এই সম্পূর্ণ অযোধ্যাকে একেবারে ভস্ম করে দেব। দেখলেন একতার শক্তি?
যখন ধর্ম একত্রিত হয় তখন অধর্মকে মাথা নত করতেই হয়। আর মনে রাখবেন, সংকট যতই বড় হোক না কেন, যদি প্রত্যেক ব্যক্তি তার বিরুদ্ধে থাকে, যদি সমাজ এক পরিবার হয়ে তার সঙ্গে লড়ে, তাহলে তা বিনাশ করা সম্ভব। যতক্ষণ না মন থেকে ভয় দূর করবেন, ততক্ষণ এভাবেই অসুরেরা আপনাদের সুযোগ নেবেই। আমার থেকে আমার সন্তান আর আমাদের পরিবার ছিনিয়ে নেওয়া এই অসুরদের জীবন্ত জ্বালিয়ে দেওয়া উচিত। আমার স্ত্রী, এক মায়ের থেকে তার পুত্রকে কেড়ে নিয়েছে ওরা। আচ্ছা, ওখানে হাটে আপনি কি করছিলেন ভুলে গেছেন? এবার আমাকে ক্রয় করে নিন, কিন্তু আমার পুত্রকে আমার সঙ্গে নিয়ে চলুন। না না, ও যদি সঙ্গে আসে তাহলে তোমার মন কার্যের ওপর নয়, শুধু ওর ওপর থাকবে। আমি কেবল তোমাকেই নিয়ে যাব। পরিস্থিতি যেমনই হোক না কেন, কিন্তু এক সন্তানকে তার মাতার আঁচল থেকে পৃথক করা উচিত নয়। এটা সবথেকে বড় পাপ। আমাকে ক্ষমা করে দিন প্রভু। এতক্ষণ যে সত্য জানতাম না, তা এখন আমি উপলব্ধি করেছি। আপনারা দুজন রাজকুমার হয়েও নিজেকে বিক্রয় করে এই তুচ্ছ শাহুকারের দাস হতে রাজি হয়েছেন। নিজের পূর্বপুরুষের পরম্পরা রক্ষা করার জন্য ধর্মের ধ্বজা উড়িয়েছেন। এখন বুঝতে পারছি, এই সমাজের মেরুদণ্ড ধর্মের ভিত্তির ওপরেই তো দাঁড়িয়ে, আর ধর্ম সর্বদা তার রক্ষা করে যে ধর্ম রক্ষা করার সাহস রাখে। ধর্মের সত্য এটাই, যেভাবে প্রতিশ্রুতি পালনের জন্য আর ধর্মকে রক্ষা করার জন্য রাজা হরিশ্চন্দ্রকে রক্ষা স্বয়ং ধর্ম করেছিল, ঋষিবর বিশ্বামিত্র রাজা হরিশ্চন্দ্রকে এক চণ্ডালের সেবক বানিয়ে দিয়েছিলেন। আর সেই চণ্ডালের আদেশ অনুসারে উনি শ্মশান ঘাটে গেলেন। ওনাকে প্রত্যেক মৃতদেহের জন্য আত্মা সংস্কারের শুল্ক নিতে হতো। কোনো শরীর শুল্ক না দিয়ে যেন দাহ না করা হয়। আর তারপর আর্য, আর্য, আমাদের পুত্র শৈবা, ওকে সর্প দংশন করেছে। পুত্র, পুত্র, আপনাকে ওর দাহ কার্যের শুল্ক দিতে হবে দেবী। কে? ও রাজা হরিশ্চন্দ্রের পুত্র, আর আজ এখানে যে দাঁড়িয়ে সে ওর পিতা নয়, সে এক সেবক যে কর না নিয়ে দাহ কার্য করতে দেবে না। আপনাকে এর জন্য শুল্ক দিতে হবে দেবী। রাজা হরিশ্চন্দ্র, আমি ভিন্ন ভিন্ন উপায়ে আপনার পরীক্ষা নিচ্ছিলাম, আর আপনি আমার প্রতিটি পরীক্ষায় সফল হয়েছেন। আপনি ধর্মের পথেই চলেছেন। আপনি প্রমাণ করেছেন আপনি এই সংসারের সমগ্র রাজাদের থেকে ওপরে। মাতা, রাজা হরিশ্চন্দ্রের ধর্মের প্রতি নিষ্ঠা ওনাকে এই সমাজে মহান করে তুলেছে। ঋষি বিশ্বামিত্র ওনাকে ওনার রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন, আর এই দয়ানীতির কারণে দেবতারাও ওনার সামনে নতমস্তক হতে প্রস্তুত ছিলেন। আসুন রাজা হরিশ্চন্দ্র, স্বর্গে আপনাকে স্বাগত জানাই। আমাকে বলতেই হবে,
আপনার রাজ্য ন্যায় এবং ধর্মে এতটাই পরিপূর্ণ, তাই সেটা কেবল ধরিত্রীতেই নয়, এখানে স্বর্গেও স্থাপিত হওয়া উচিত। আসুন, আপনার আসার ফলে আমার স্বর্গের শোভা আরো বৃদ্ধি পেল। না ইন্দ্রদেব, আমার প্রজারাও অনেক কষ্ট সহ্য করেছে, তাদের ছেড়ে আমি স্বর্গে আসতে পারবো না। যথার্থ বলেছেন। এমন পরিস্থিতিতে যদি আপনি চান, তবে আপনার সঙ্গে আপনার প্রজা একদিনের জন্য এখানে আসতেই পারেন। আর এই কাহিনী এই সংসারকে শেখায় যে প্রতিশ্রুতি দেওয়ার আগে বিচার করে নেওয়া উচিত। আর যদি প্রতিশ্রুতি দিয়ে দেওয়া হয়, তাহলে যেমনই পরিস্থিতি হোক প্রতিশ্রুতি পালন করতে হবে। আমরা দুই ভাই রাজা হরিশ্চন্দ্রের পদক্ষেপ অনুসরণ করতে করতে এখানে পৌঁছে গেছি যে কোনো শুভ কার্যে আমরা সাহায্য করতে পারি। হে রাজকুমারেরা, যদি আপনারা দুজন না থাকতেন, আমায় আমার পূর্বপুরুষের ভিটে ত্যাগ করে লজ্জায় নিজের মাথা নত করে এতক্ষণে পলায়ন করতে হতো। আমি এই গোটা গ্রামের পক্ষ থেকে আপনাদের দুজনের কাছে মিনতি করছি যে আপনারা এই গ্রামের সিংহাসন স্বীকার করুন। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের মহারাজ। যদি ভস্ম করতেই চান তাহলে আমাকে করুন, কিন্তু আমার মাতৃভূমির জন্য এমন অনর্থক কথা দয়া করে বলবেন না। আপনার ক্রোধের কারণ অযোধ্যা নয়, তাহলে আপনার ক্রোধের দৃষ্টি অযোধ্যার ওপরে কেন? দয়া করে ক্রোধ ত্যাগ করে বিবেকের দৃষ্টিতে দেখুন। আমি আমারই অতিথিকে অনাদর করার দুঃসাহস কেন করব বলুন? আমি তো শুধুমাত্র আমার রাজধর্ম পালন করছি, নিজের প্রাণের থেকে অধিক মহারাজের আজ্ঞা পালন করছি। কিন্তু যদি শাস্তি দেওয়ার জন্য আপনি এতই উতলা হয়ে থাকেন, তাহলে ভস্ম করে দিন আমাকে। কিন্তু এটা নিশ্চিত যে আমার দাদার আজ্ঞার বিরুদ্ধে ওই কক্ষে যাওয়া তো দূরের কথা, আমার চিতাভস্ম পার করতে পারবেন না আপনি। বুঝেছি, তুমি চাইছো অযোধ্যা ধ্বংস হোক, তাহলে তাই হবে। নিজের অযোধ্যাকে ভস্ম হতে जनगण का मन हर्षाया है, देखो स्वराज अब आया है। बरसों दुख था है ताप सहा, लौटी अब शीतल छाया है। कर स्थापित मर्यादा, संसार के पाप को हर। রাজা লবে রাজা লবে রাজা লবে তোমাদের দুজনের এই যাত্রা তো বিজয়ে পরিবর্তিত হলো। আপনারা দুজন ম্লেচ্ছদের সংহার করে অসম্ভবকে সম্ভব করেছেন। আপনারা দুজনেই ধন্য। এমন অসম্ভবকে সম্ভব করতে যারা পারে, সেই কুমারদের পেয়ে শুধু কোশল রাজ্য নয়, সমগ্র ভারতবর্ষ ধন্য হয়েছে। আর রাজকুমার লবের সাহসিকতার জন্য আজ থেকে এই স্থান লবপুরী নামে পরিচিত হবে। লবপুরীর মহারাজ লবে জয়, লবপুরীর মহারাজ লবে জয়। আমি অত্রিপুত্র দুর্বাসা আজ নিজের সব তপস্যা আর ত্যাগকে সাক্ষী করে এই দাঁড়ান দাঁড়ান ঋষিবর, শান্ত হন। আমার উপরে আসা ক্রোধ অযোধ্যাকে কেন দেবেন? আপনি শান্ত হন ঋষিবর, একটু ধৈর্য ধরুন। আমি আপনার সব আদেশের সামনে মাথা নত করতে প্রস্তুত। দয়া করে শান্ত হন। অযোধ্যাকে নিজের ক্রোধের আগুনে ভস্ম করবেন না।
দাদার আদেশ পালন করাটাও যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ অযোধ্যাকে রক্ষা করার ধর্ম। আমি ক্ষমা প্রার্থী ঋষিবর, দয়া করে নিজের ক্রোধ ত্যাগ করুন। আপনি এখানেই দাঁড়ান, আমি দাদাকে ডেকে আনছি। दुविधा माही लखन घिर आए, आज्ञा राजा की माने या राज बचाए। रघुकुल मांगे सबसे अगन परीक्षा, प्राण देने साजे लखन बचाने अयोध्या। আমরা আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে আমরা মনুষ্য বিক্রয়ে অংশগ্রহণ করব না। আর কেউ যদি আমাদের সম্মুখেও এই পাপ করার চেষ্টা করে, কোনো মানুষকে বিক্রয় করার চেষ্টা করে, কোনো মাতাকে তার সন্তানের থেকে আলাদা করার চেষ্টা করে, তাহলে আমরা সবাই তার বিরোধিতা করব। অতি উত্তম। আপনারা সবাই আমাদের ভালোবেসেছেন, স্বীকৃতি দিয়েছেন, এত মান সম্মান দিয়েছেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই স্থান ছেড়ে যেতে মন চাইছে না, কিন্তু আমাদের যাত্রা সম্পূর্ণ করার জন্য আমাদের যেতেই হবে। আর যতদিন না আমি ফিরছি, আমার এই রাজ্যের দায়িত্বভার আপনি আর আপনার স্ত্রী সামলাবেন। এখন থেকে এই লবপুরীর দায়িত্ব কিছুদিনের জন্য আমি আপনাদের দিচ্ছি। মহারাজ লবে জয়, মহারাজ লবে জয়, মহারাজ লবে জয়, মহারাজ লবে জয়, মহারাজ লবে জয়। এ কি করলে তুমি? যেই আদেশ অমান্য করবে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। ইনি কে ছিলেন দাদা? আর তোমার আমার প্রশ্ন, তুমি ভেতরে কেন প্রবেশ করলে? কেন লক্ষণ? আমার আদেশ দেওয়া সত্ত্বেও তুমি মৃত্যুদণ্ডের মুখোমুখি কেন হলে? মহাদেব প্রথমে নিজের প্রাণাধিক প্রিয় স্ত্রীর অগ্নি পরীক্ষার আদেশ দিলেন, আর এখন নিজেরই ভ্রাতাকে এমন শাস্তি কি করে দিতে পারবেন উনি? দেবী, আমার শ্রীরামের অয়ন সংসারকে এই শিক্ষাই দেয় যে প্রতিকূল পরিস্থিতিতেও কিভাবে সংযত থাকতে হয়, ভয়ঙ্কর বিপদের সময়েও মর্যাদার পথে আমরা অটল থাকতে পারি। এখন এটাই দেখার দেবী যে এই কঠিন পরিস্থিতির সমাধান কি করে করেন শ্রীরাম। ইনি কে ছিলেন দাদা? আর তোমার আমার প্রশ্ন, তুমি ভেতরে কেন প্রবেশ করলে? কেন লক্ষণ? আমার আদেশ দেওয়া সত্ত্বেও তুমি মৃত্যুদণ্ডের মুখোমুখি কেন হলে? ইনি কে ছিলেন দাদা? আর তোমার সঙ্গে দেখা। আমার প্রশ্ন, তুমি ভিতরে কেন এলে? কেন লক্ষণ? আমার আদেশ দেওয়া সত্ত্বেও তুমি মৃত্যুদণ্ডের মুখোমুখি কেন হলে? আমি ভিতরে আসার জন্য আর আপনার আদেশ অমান্য করার জন্য ক্ষমা প্রার্থী মহারাজ, কিন্তু আমি এখানে যদি না আসতাম তাহলে মহর্ষি দুর্বাসা
সম্পূর্ণ অযোধ্যা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতেন। নিজের রাজ্যকে, নিজের মাতৃভূমিকে বাঁচানোর জন্য আমাকে ভিতরে আসতে হয়েছে মহারাজ। কিন্তু তুমি আমাকে বললেন না দাদা যে ইনি কে ছিলেন আর ইনি তোমার সঙ্গে দেখা করার জন্য। ওসব কথা ছাড়ো লক্ষণ, তুমি যাও আর ঋষি দুর্বাসাকে সসম্মানে ভিতরে নিয়ে এসো। যাও। যে এই আদেশ অমান্য করবে আমি তাকে মৃত্যুদণ্ড দেব।